আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলায়েতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেক তরিকার ভাই বোনদেরকে জানাচ্ছি ভালোবাসা, অভিনন্দন। প্রত্যেকের জন্য রইল হাজার হাজার হাজারো কোটি সালাম এবং প্রত্যেকের পিতামাতার জন্য রুহের মাগফিরাতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত যে প্রার্থনা করি, যে ইবাদত বন্দেগী করি, যে জিকির আজকার যে মাহফিলে জিকিরে আমরা প্রতিদিন বসি, প্রতিটি জিকিরে যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার আছেন, যারা ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, ভিডিওগুলো দেখেন, বিশেষ করে মা বোন যারা আছেন, প্রবাসে যারা আছেন, সেই সকল ভাই বোনদের প্রত্যেকের জন্য আমরা, সেই সকল মা বোনদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করে থাকি। আর যারা বিশেষ ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে থাকেন, সেই দোয়া তো অবশ্যই আছে। মহরমের আজকের বাৎসরিক যে জিকির মাহফিল, এই জিকির মাহফিল আমি প্রতিটি ভাই বোনের জন্য ইনশাল্লাহ দোয়া করবো। মহরমের জিকির মাহফিলে প্রত্যেকটি দিনের জন্য প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বাৎসরিক মাহফিল মহরমের এই দিনই করে থাকি, দোয়া আজগার করে থাকি। শবে বরাত, বারোই রবিউল আউয়াল এবং মহরম দরবারি বেলা শরীফের সবচেয়ে বড় মাহফিল এবং সবচেয়ে বড় জিকির আজগার হয়ে থাকে। তো আসলে অনেকে বলে থাকেন যে আমরা মহরমের মাহফিলের জন্য অনেকে ইনভাইট করি না, আগে ইনভাইট করতাম। ভাই এখন ইনভাইট না করার কারণ হচ্ছে প্রত্যেকে ডেকে ডেকে আনা, প্রত্যেকে ফোন করে আনা, এটি আল্লাহ তাআলার কাজ করবেন, নিজের ভাগ্য বদলাবেন নিজের জন্য, বা এমন কুদরতি কিছু কাজ দরবারই হয় যেগুলো দরবার আসা থাকলে আল্লাহ রহমত দান করে। সেই জিনিসগুলো থেকে আপনার নিজেরা বঞ্চিত হন, তাহলে কিছু করার থাকে না। তো এই যে যার তাগিদে যারা আসেন তারা তো আসেনি। আর অনেকে ভুল করে দেখলাম আজকে আমার মেসেজ অনেকে লিখেছেন আমার দরবার শরীফে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। আমি দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও দিয়ে বলতেছি, প্রায় 2 বছরের উপরে হয়েছে যে আমি দরবারে নেই। যে সেবিকা বিনতে হেলেনার মৃত্যুর পর থেকেই নিয়ে আমি দরবার থেকে দূরে। তো সেই জন্য তো আপনাদের কাছে আপনারা জানেন যে চ্যানেলটি আমি অফ করে দিয়েছিলাম, কারণ ভিডিও তৈরি করার মতো, মেকিং করার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না। তো সেক্ষেত্রে যখন আমি রুহু আত্মার সাধন করে সিদ্ধি লাভ করি, মৃত মানুষকে জাগ্রত করার বা তার সাথে কথা বলার আমলে যখন সফলতা লাভ করি, তখন যখন সেবিকার সাথে ফার্স্ট আমার কথা হয়, তখন সে আমাকে বলেছিল যে আপনি মানুষকে কল্যাণের যে কাজগুলো এগুলো বন্ধ করেন না। আপনি যত কষ্টই হোক না কেন, যতই সমস্যা আপনার হোক না কেন, আমলগুলো পাঠ করবেন। কারণ আমি থাকলে তো আপনাকে অবশ্যই বলতাম যে ওজিফা দেওয়ার কথা বলতাম, যে এই দিন কী বার আসলে বিশেষ দিনগুলোতে আপনাকে আমি অনুরোধ করতাম ওজিফা দেওয়ার জন্য, বা আমাকে নিজেকে ওজিফা করানোর জন্য আপনাকে অনুরোধ করতাম। আমি নেই তো কী হয়েছে, আপনি দরবারের দুনিয়ায় মানুষের জন্য আমল দিবেন, আখলাক দিবেন। তো যাই হোক ভাই, আমি আপনাদেরকে বলেছিলাম যে মৃত মানুষের সাথে কথা বলার আমল ওজিফা আমি আপনাদের সামনে আপলোড করবো, সেটা আমি মহরমের পরপরই শুরু করব। তবে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের যে আমলগুলো আমি আপনাদের সামনে আগে দিয়েছিলাম, এই আমলে যে একজন সফল হয়েছে সেই যুবকের সাক্ষাৎকারও আপনাদের সামনে প্রচার করব। এখন মহরমের 10 তারিখের আজকে যে বিশেষ আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমার এত আমলের মাঝখানে আপনাদেরকে যদি আমি ইউটিউবে 10টি বা 15টি আমল দিয়ে থাকি, মনে করেন আমি 60 থেকে 70টি আমল এজাফা নিয়ে আমি বসি, তো এত আমল তো আপনাদের পক্ষে দেওয়া সম্ভব না। কোনটি রেখে কোনটি করবেন, তার মাঝে যাচাই বাছাই করে যেগুলোতে খুব বেশি রেজাল্ট আসে, 1 বছর করলে পরের বছর সেই রেজাল্টগুলোর আমলগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে। এখন মহরমের এরকম একটি আমল আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে আমলটি যদি 500 বার পাঠ করেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 500 বার আমলটি পাঠ করবেন, ইনশাল্লাহ আমি টাকা পয়সা আমি আপনাকে বলবো এরকম হবে যে আপনার বংশ যতটুকু বড়, ওই বংশের সবচেয়ে বড় ব্যক্তি আপনি থাকবেন। আপনার বংশের মাঝে, আপনার আত্মীয়ের মাঝে যতটুকু অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আছে, সবচেয়ে বড় অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আপনি হবেন। আপনার কাছে বংশের সমস্ত লোক আসবে, আপনাকে দেখতে আসবে, কোন ওজিফায়, কোন কারণে, কী ব্যবসায়, কী চাকরিতে আপনি এই উন্নতি করেছেন, আপনার কাছে জানতে আসবে। ইনশাল্লাহ টাকা পয়সা এরকম হবে মহরমের আমলগুলো যদি পাঠ করেন ইনশাল্লাহ। এখন আমি মহরমের যে আমলটি আপনাকে বলে দেবো, জন সম্পদ, বাড়ি গাড়ি, সুখ শান্তি, এগুলো আপনার কাছে স্রোতের মতো আসতে থাকবে, বৃষ্টির মতো অপরূত টাকা পয়সা আসতে থাকবে। মহরমের যে কোনো আমল করেন না কেন, মহরমের যে কোনো আমল যদি পুরো মহরম ধরে রাখেন, মহরমের মাসের চাঁদ শেষ হওয়ার আগ পর্যন্ত এই আমলের ফল পাবেনই পাবেন ভাই। যদি এই চাঁদের ভিতরে না পান, আর আগামী মহরম আসার আগে ইনশাল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে মহরমের চাঁদ ওঠার আগে আপনি ধনী হয়ে যাবেন। আপনার বংশের লোক যদি লাখপতি থাকে, আপনি কোটিপতি হবেন। তারা কোটিপতি থাকলে আপনি 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 100 কোটি টাকার মালিক হবেন, বাড়ি গাড়ির মালিক হবেন ইনশাল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে। আর যদি দেখা গেছে আপনার মনে করেন যে রাস্তাঘাটে থাকে আপনার বংশের সমস্ত লোক বেদেওয়ালা, তাহলে আপনি রাস্তাঘাটে থাকবেন, আপনার কুটিরে থাকবেন, ঘরে থাকবেন, ঠিক আছে? এটি মাথায় রাখবেন। মহরমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহরম শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, রিজে কে বাঁচবে, কে মরবে, কার খানা খাদ্য কী হবে, হ্যাঁ, কার বিয়ে হবে, শাদী হবে, সব কিছু ভাগ্য আল্লাহ লিখে আপনার কোন সময়, সেটি হচ্ছে শবে বরাতের রজনীতে, হ্যাঁ, লাইলাতুল যে বরাতের রজনীতে। আর মহরম জিনিসটা বছরের আরবি মাসের, মানে পৃথিবীর, যেহেতু নবী রাসূলরা আরব জাহানে এসেছে, আরবি মাসের প্রথম শুরু হচ্ছে আপনার কোথায়, সেটি হচ্ছে মহরম মাসে। মহরম মাস বছরের শুরু। যদি স্কুল কলেজ বা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আপনার মজবুত থাকে, তাহলে বাড়িটি ভালো হয়। তো বছরের শুরু যদি ভালো হয়, সব কিছু ভালো যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো মহরমের যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি, সেই আমলটি পাঠ করেন, জীবন জীবিকা বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, ডেস্টিনি বদলে যাবে, লাখ ফেভারে চলে আসবে। বলেন যে ভাই আমার কিছুই হচ্ছে
না, আমি অনেক আমল করছি, কাজ হয় না, বা আমি ভাই দরবারে আসার চেষ্টা করি, ভাড়ার টাকা জোগাড় করতে পারি না, কীভাবে আসবো? সকলকে বলবো ভাই একটি আমল নিয়ে পরিণত থেকে মহরমের আমলগুলো পার করে যে আমলগুলো দিয়েছি সবগুলো আমল করেন, যতটুকু সামর্থ্য আছে মহরমের আমলে। আমি একটা আমল দিয়ে বলেছি যে আপনারা সূরা কাউসার 1000 পরে ফু দিয়ে ঠিক আছে মানুষকে খাওয়াই দেন। আমি তারপরে মহরমের আরেকটি আমল আপনাদেরকে বলেছি যে আপনি এক গ্লাস শরবত পারলে খাওয়ান, খিচুড়ি রান্না করে না দিতে পারেন, পোলাও কোরমা দিতে না পারেন, অন্তত পক্ষে আপনি এক গ্লাস শরবত হলেও মানুষকে খাওয়ান, বা না মানুষকে খাওয়াইতে না পারেন আপনার সন্তানকে, আপনার মাকে, বাবাকে, তাদেরকেও আপনি রান্না করে ঘরের ভিতরে যে খাবার রান্না হয় সেই খাবারের ভিতরেই আপনাকে আমি কি বলেছিলাম 40 বার লা ইলাহা ইল্লাল্লাহ মানাকে নিকুত মিনাল জালিমিন পরে আপনার বুকে ফু দিবেন, 313 বার ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া রাজ্জাকু পরে খানায় ফু দিবেন, আবার 40 বার লা ইলাহা ইল্লাল্লাহ মানাকে নিকুত মিনাল জালিমিন পরে বুকে ফু দিয়ে দোয়া করবেন। এটি একটি সূরা কাউসার 1000 বার পরে এটি তাবারক হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার মকসদ পূর্ণ হবে। এখন 10ই মুহররমের বিশেষ যে আমলটি বলে দিয়েছি এটি আমি মুহররমের প্রথমেই বলেছিলাম, আবারও বলতেছি 10ই মুহররমের বিশেষ আমল 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমলটি 500 বার পাঠ করবেন। এখন আমলটির রেজাল্ট পেলে আপনারা মানত রাখবেন যে আল্লাহ যদি আমার ঋণ মুক্ত হয়, কর্জ মুক্ত হয়, দেনা মুক্ত হয়, আমার যদি ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমার যদি চাকরি হয়, যদি আমার যদি বিবাহ হয়, যেই জিনিসের জন্য আপনি আমল করবেন সেই নিয়তটি রাখবেন। আর নিয়তটি যখন পূর্ণ হবে আপনাকে আমরা যদি এজাজত দিচ্ছি দরবারি বেলা শরীফের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে আপনি যা পারেন একটা নিয়ত রাখবেন যে আমি দরবারি বেলা শরীফের কবরস্থানে এটা দান করব। এই কবরস্থানের পিছনেও অনেক ব্যাপার আছে। শৈশব কৈশোর থেকে কবরস্থানের একটি ব্যাপার ছিল আমাদের, এটি একটা আমার মাঝে একটা আদেশই ছিল কবরস্থান তৈরি করার। আর সেবিকার মৃত্যুতে সেটিকে আমাকে আরও ত্বরান্বিত করেছে। ওর মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলেছিল কবরস্থানের ব্যাপারে হাত দেওয়ার জন্য, কাজ হওয়ার জন্য, কবরস্থান কবে হবে, জমি কবে কিনবো, এগুলো নিয়ে অনেক টাকাতে দিত আমাকে। তো যাই হোক, এখন আমি কবরস্থানের জন্য যে কাজগুলো করতেছি, মাটি ভরাটের কাজ করতেছি, মাটি ভরাটের কাজ চলতেছে। পৃথিবীর যে প্রান্ত থেকে যে ভক্তগণ আছে যদি কবরস্থানে কেউ শরীর থাকতে থাকে সেটা আলহামদুলিল্লাহ আমরা তার বাবা মা তার নামে, তার দাদাদের নামে অবশ্যই যত জীবনেই কবরস্থান থাকবে তার নামের উপর দোয়া হতে থাকবে। এখানে ধরে একটি কথা না বললেই নয়, আমাদের একজন সনাতন ধর্মী এক বোন হেপি রানী সাহা, উনি কবরস্থানের জন্য একটি বিগ অ্যামাউন্ট দান করেছিলেন। এবং আরেকজন হচ্ছে আপনার গুলশানের নাবিলা সিদ্দিকী, সম্ভবত ওনার নামটা আমার পুরোপুরি খেলা আসতেছে, সম্ভবত নাবিলা সিদ্দিকী, ঠিক আছে, আমি ওনাকে নাবিলা আপা বলেই জানি। তো উনিও একটি বিগ অ্যামাউন্ট কবরস্থানে দান করেছিলেন। তো এই মানুষগুলোর বিশেষ করে আমি দেখেছি আমার হাজার 15-16 মুরিদানা ভক্তের মাঝে এই দুটি মেয়ে মানুষ, এদের মন মানসিকতার সাথে কারো তুলনাই চলে না, আমি দেখি নাই। আল্লাহ মাফ করুক, আমি এদের কাছে খুঁজিও নাই যে কবরস্থান মসজিদের জন্য এসে। তো ওনারা নিজেরা দিয়ে বলছে গুরুজি বা ওস্তাদ বা মুর্শিদ এটা আপনি কবরস্থানে বা মসজিদে এইভাবে দিয়েন। তো দেখেন, তো তাদের বা আল্লাহ, তাদেরকে কি আল্লাহ কোনো দিক দিয়ে ঠেকাইছে? এদের দিন কোনো দিন ঠেকবে না, এদেরকে আল্লাহ আরও উচ্চ থেকে উচ্চ মাকামে, সম্মান থেকে সম্মানের জায়গায় নেবে। তো আজকে আমি যে আমলটি বলে দিচ্ছি, আমাদের আমলের এজাজতের শর্ত কি? বরবের আব্দুল কাদের জিলানী শানিল্লাহি রহমতুল্লাহি ওনার বংশধরগণ জন্য দোয়া করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, খাস করে ইমাম হোসেন এবং কারবালা প্রান্তরে যারা যে 72 জন শহীদ হয়েছেন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণ, বা এই প্রত্যেকের জন্য দোয়া করা। পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব এসেছে 2,88,000 নবী রাসূল এসেছে, সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুবগণ, আপনার পিতামাতা এবং দরবারি বেলা শরীফের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার পিতামাতা সহ। এই চ্যানেলের যে উইনার, এই চ্যানেল যার কথায় আমি দেখা গেছে কর্ণধার, যার কথা মতো চ্যানেলটি চালু রেখেছি, ওপেন রেখেছি, যার দোয়ার মাগফিরাতের জন্য আমি সর্বদা আপনাদের কাছে বলি যে আপনাদের কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র দোয়া শরীক রাখবেন। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেই সেবিকা আমি হেলানোর জন্য দোয়া করবেন, এজাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমলটি হচ্ছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি জালালি ওয়াজহি ওয়া আজিমি সুলতানিকা। আমলটি আমি আগেও দিয়েছিলাম 300 বার 500 বার পাঠ করার জন্য, আবারও বলতেছি মহরমের 10 তারিখে আমলটি পাঠ করে ধনে জনে সম্পদে বাড়িয়ে গাড়িয়ে সুখে শান্তিতে আপনার বংশে, আপনার কওমের মাঝে, হ্যাঁ আপনার এলাকার মাঝে, ইনশাআল্লাহ আপনার মহল্লার মাঝে আপনি থাকবেন শ্রেষ্ঠ। এই আমলটি যদি মহরম থেকে কেউ শুরু করেন, বলে যে আমি আজীবনে কোনোদিন ছাড়বো না, ইনশাআল্লাহ আজীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, আজীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, আপনি মানুষকে দিবেন দুহাত ভরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দরবারি বেলা শরীফ দায়িত্ব নিয়ে বলতে পারে দরবারি বেলা শরীফ ঠিক আছে কোনো আমল এরকম কিছু দেয় না, দুটো আমল কিতাবি আমল দেয় না। ইনশাআল্লাহ আমলটি করে দেখেন, যে আমলে আপনাদের ভাগ্য ডেস্টিনি ফিরে যাবে, আপনার আত্মীয় ভাগ্য ফিরে যাবে। শেয়ার